This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি শরীফুল ইসলাম, জানা যাচ্ছে তার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, বাংলাদেশের বাসিন্দা বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। সাইফের ওপর যে হামলার ঘটনা তাতেই এবার বাংলাদেশ যোগ। অভিনেতার ওপর হামলার ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি, তিনি বাংলাদেশের বাসিন্দা মোহাম্মদ শরীফুল ইসলাম। মৃত শরীফুল ইসলাম বাংলাদেশি নাগরিক বলে এখনো পর্যন্ত খবর এবং 7 থেকে 8 মাস আগে সে এসেছে শিলিগুড়ি হয়ে ভারতে, অর্থাৎ অনুপ্রবেশকারীদের মধ্যে একজন এই শরীফুল ইসলাম। অর্থাৎ ভারতে অনুপ্রবেশ করা যে কতটা সহজ তা আরও একবার প্রমাণ হয়ে গেল। এবং শুধু তাই নয়, অনুপ্রবেশ করে এই ধরনের ঘটনাও কিন্তু ঘটানো যায়। প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার শ্রীবাস্তব, সাইফ আলী খানের হামলার ঘটনায় আমরা আপনার সঙ্গে অবশ্যই কথা বলবো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা যোগাযোগের চেষ্টা করব আরও একবার। সাইফের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ যোগ, অভিনেতার ওপর হামলার ঘটনায় বাংলাদেশ যোগ, গ্রেফতার মোহাম্মদ শরীফুল ইসলাম, বাংলাদেশের বাসিন্দা বলে খবর। 7 থেকে 8 মাস আগে শিলিগুড়ি দিয়ে ভারতে ঢুকেছিল সে, অর্থাৎ অনুপ্রবেশকারী। 5 থেকে 6 মাস আগে আবার শিলিগুড়ি হয়ে মুম্বাইও পৌঁছে গেল, সেখানে থাকাও শুরু করলো ঘর ভাড়া নিয়ে, এবং তারপরে হামলার ছক। আর.কে. শ্রীবাস্তব প্রতিরক্ষা বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার শ্রীবাস্তব, এই শরীফুল ইসলাম, মোহাম্মদ শরীফুল ইসলাম বাংলাদেশের নাগরিক বলে জানা যাচ্ছে। সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় তাকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। এখানেও বাংলাদেশি যোগ, একটা বিষয় কত বড় গুরুত্বপূর্ণ, মানে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা শিলিগুড়ি দিয়ে কতটা সহজ। শুধু সহজই নয়, নাম বদলে বিজয় দাস হয়ে সে মুম্বাই পৌঁছে গেল, সেখানে থাকলো এবং হামলার ছকও কষলো। মানে এটা ইন্টেলিজেন্স ফেলিওর নাকি বিএসএফ ফেলিওর? কোন জায়গার ব্যর্থতা থেকে এই অবস্থা নিরাপত্তার? নমস্কার, খুব ভালো প্রশ্নটা করেছেন। এই মোহাম্মদ শরীফুল ইসলাম সাইরাজ এলিয়াস বিজয় দাস, যেটা আপনি কথাটা বলছেন, এটা শুধু একটু ঘটনা নয়, এখন আমাদের কাছে এটা চ্যালেঞ্জ আছে যে আমাদের এটা জানা উচিত। পর আমার মনে হয় আমাদের যে মিডিয়া ভাই বোনরা যারা আছেন, এটা এখন পুরোপুরি জিনিসটা খুঁজে বের করবে। হবে আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসছে, জানেন, মিনিমাম 1900 কিলোমিটার, 1900 কিলোমিটার, রাইট? ये বাংলাদেশ ক্রস করেছে বা আমাদের বর্ডারের ভিতরে এসছে, বা ট্রেন বা হাওয়াই জাহাজে মুম্বাইতে গেছে, ওখানে একটা কার্ড নিয়েছে, অনেকগুলো জিনিস ওদের কাছে আছে যেটা আমরা বারবার বলছি, আর ওটা নিয়ে আর একটা চাকরি পেয়েছে। এটা এই 5 আগস্টে শেখ হাসিনা গেলেন, এই তো 5 আগস্ট পর্যন্ত 2024 পর্যন্ত তো শেখ হাসিনা গভর্নমেন্ট ছিলেন। গুলোটা আমরা স্ট্রেংথেন করতে পারিনি কেন? এই কথাটা আপনার চ্যানেল আর প্লাস কত সুন্দর মানুষ থেকে কথা করে বলে দিল। ওখানকার গ্রামীণ লোক ওখানে নিজের একটা বেড়া বানাচ্ছে, কথা এদের জিনিসপত্র, ঘাস, এসব যেটা ছিল ওসব নিয়ে কেটে। আমাদের একটা ফ্রেন্ডলি প্রাইম মিনিস্টার আছেন, যদি এটাই সৎ হতে তাহলে এই কাটা তাড়তা হতে পারেনি কেন? নাম্বার 2, মিনিস্টার গুলো কিন্তু রিজন নেয় না, সব জিনিসগুলো যে ফাইলে চলে। তার মানে কি হলো, একটা কনসার্ন ওদের হোম ডিপার্টমেন্ট ওর উপরে নোটিং বানান, আর নোট নিয়ে হোম মিনিস্টার আপনার স্টেট গভর্নমেন্টে যে মুখ্যমন্ত্রী গেছেন বা অন্য আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থাকলে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স, এই যে ফাইলের উপরে আমাদের তদন্ত করা উচিত যে এত বছর হতে পারেনি কেন, কে ওর মধ্যে ভালো দিয়েছে। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3, আপনি বর্ডারের কাছে অনেকগুলো লোককে গ্রেফতার করেছেন, তারা সোকল স্মাগলার্স আছে, তো ওদেরকে ধরে দিচ্ছে আমাদের পুলিশের কাছে, বিকজ বিএসএফ এর এই ডিউটি, তুমি ধরবে আর তারপরে বিএসএফ তুমি পুলিশকে দিয়ে দেবে। তো এই আমাদের এখন টাইম আছে, আমরা এটা কথা
কতগুলো তুলে দিয়েছি, কতগুলো প্রসিকিউট হয়েছে, একেবারে তার মানে একটা তদন্ত, একটা চক্র যেটা আমাদের বর্ডারের কাছে চলে এসে ওটা স্ট্রেংথেন করেছে। কে ওকে বাড়াবা দিচ্ছে? জুডিশিয়াল সিস্টেম আমাদের উইক, না ওদের পুলিশিং উইক, না ওদের কাছে কোনো পলিটিক্যাল একটা প্যাটার্নের ছিল। ইম্পর্টেন্ট জিনিস যেটা আজকে এই মোহাম্মদ শরীফুল ইসলাম এটা আমাদেরকে তুললো। তারপর তার মানে উনি জানেন উনি র্যাকি করে কি করে যেতে হবে ওর বাড়িতে, কি সিস্টেম আছে, ওখানে কোনো গার্ড নেই, ওখানে কি করে উনি ঢুকলেন, এসব জিনিস নিয়ে আমাদেরকে বোঝা উচিত। একেবারে আমাদের একটা লিগাল করতে হবে। একেবারে দেখুন বাংলাদেশের মানুষ গতকাল আমাদের নর্থ বেঙ্গল পুলিশের প্রথমবার আমরা দেখলাম গুলি চালাতে, তো ও বলছিল বাংলাদেশ পালাচ্ছে। তো বাংলাদেশ সঙ্গে যে আমাদের সীমা আছে ওখান থেকে অনুপ্রবেশকারী যারা আসছে আমার একটা লিগাল অ্যাকশন নেওয়া উচিত। লিগাল অ্যাকশন কি? যদি বাংলাদেশের মানুষ আমাদের দেশে চাকরি করতে চান, চলতে আসে, ব্যবসা করতে, ওটা লিগাল ডকুমেন্ট এর মধ্যে বাধা দেওয়া উচিত নয়। সব জিনিসটা যদি আমরা লিগাল করি, আমাদের বিএসএফ এর নামের উপর এত কলঙ্ক লাগবে না, আমার সবকিছু অন দ্য ইয়ে থাকবে। এত বাংলাদেশি লোক আমাদের কাছে চাকরি করছে, এত ছেলে লোক আমাদের কাছে ব্যবসায় করছে, অনেক সুন্দর হয়েছে। যেরকম আমরা আমাদের বাংলাদেশের ভাই বোনরা যদি আসতে চায় কোনো প্রবলেম নেই, লেট দেয়ার বি এ লিগ্যাল একেবারে মিস্টার শ্রীবাস্তব, বোঝা যাচ্ছে আপনি খুব ভালো দিকগুলো তুলে ধরেছেন। আপাতত ধন্যবাদ কথা বলার জন্য। প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব ছিলেন আমাদের সঙ্গে। সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় তোলপাড় হয়েছিল। আমরা জানি যে একেবারে নেট মাধ্যম থেকে শুরু করে মুম্বাই পুলিশের কাছেও একটা বড় সড়ো, বান্দ্রা পুলিশের কাছেও চ্যালেঞ্জ ছিল। প্রথমে দুজন সন্দেহভাজনকে আটক করা হলেও তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। কোনো একটা সময় পরিচারিকা যোগ বা তার উপর হামলা এমনও তথ্য পাওয়া যাচ্ছিল। কিন্তু এবার মোহাম্মদ শরীফুল ইসলামকে গ্রেপ্তার করা হলো ইতিমধ্যে। এই ব্যক্তিকে যে বাংলাদেশের নাগরিক বা বাসিন্দা বলে জানা যাচ্ছে, অর্থাৎ সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ যোগ। বিজয় দাস নাম নিয়ে, এই ছদ্মনাম নিয়ে সে ভাড়া বাড়ি নিয়ে থাকতো মুম্বাইয়ে, অর্থাৎ শিলিগুড়ি দিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে মুম্বাই পর্যন্ত পৌঁছে গেল। কত সহজ ভারতে অনুপ্রবেশ করা এবং সেখানে ঘাঁটি গেড়ে থেকে এমন একটি ছক চালানো। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার জানা, শিলিগুড়ি দিয়ে ঢুকলো এই মোহাম্মদ শরীফুল ইসলাম, সে মুম্বাই পৌঁছে গেল, শরীফুল ইসলাম থেকে বিজয় দাস হয়ে গেল, সমস্ত কিছু সে জাল বানিয়ে নিল, ঘর ভাড়া নিল। মানে কতটা সহজ ভারতে এগুলো। আছি তো, আমরা তো আছি, আমরা সব খেলি, আমরা তো বর্ডারে ওই জন্য দিয়েছি ওদের। আমরা পশ্চিমবাংলা আগে ইন্টেলেকচুয়ালদের জন্য বিখ্যাত ছিল, শিক্ষা, সংস্কৃতি, কালচারের জন্য। এখন রোহিঙ্গা, জামাতে মুজাহিদিন, অনুপ্রবেশকারী বাংলাদেশি আমরা সাপ্লাই দিচ্ছি, মহারাষ্ট্রে দিয়েছি, দিল্লি দিয়েছি, সর্বত্র ছড়িয়ে দিয়েছি, খালি আমাদের ভোট ব্যাংক করার জন্য। আর পরিণতি এটাই হচ্ছে, রাষ্ট্রের প্রতি যদি প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, দরদ না থাকে, খালি ভোট ব্যাংক করতে গেলে তো এই জিনিস হবেই। হবার ছিল, কিচ্ছু হয়নি, আরো হবে। বিএসএফ এর তো মিস্টার জানা, এখানে বিএসএফ এরও তো একটা নজরদারির ব্যাপার আছে। শিলিগুড়ি দিয়ে থেকে সবই বললাম, এই একই সুরে গান গাই গেছে বিএসএফ বিএসএফ বিএসএফ। ততখানি ফেন্সিং এর জমি চাইতে দিচ্ছে না কেন? অন্য ব্যাপারে, সব ব্যাপারে তো দাবি চাই, মুখ চাই তো মুখ চাই, তো জমিটা দিচ্ছে না কেন? সদিচ্ছা আছে। রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সব কি বিএসএফ করে দিচ্ছে, থাকার জায়গা বিএসএফ দিচ্ছে। বেআইনি বাড়ি বানিয়ে সেখানে থেকে যাচ্ছে, তার জলের কানেকশন, ফায়ার কানেকশন কে দিচ্ছে? ঠিক। এই ঘটনা তো একটা মারাত্মক দিক তাহলে তুলে ধরলো। এখানে এই মুহূর্তে কি পদক্ষেপ করা উচিত? পদক্ষেপ কি আছে? কিন্তু পুশব্যাক করা, ধরে কেস লিখে পুশব্যাক করা। বিএসএফ ঢুকিয়ে দিয়েছে নিজেরা, কতগুলো ফরেনার্স অ্যাক্ট বলে একটা আইন আছে, বিদেশি লোক ঢুকলে, কাগজপত্র ছাড়া ঢুকলে তাদের বিরুদ্ধে 14 ফরেনার্স অ্যাক্টে কেস হয়। রাজ্য সরকার কটা কেস লিখেছে, উল্টে তাদের জামাই করে খাতির করে রেখে দিচ্ছে, তারা ব্যবসার পার্টনার হচ্ছে, তাদের পঞ্চায়েত প্রধান বানিয়ে দিয়েছে, এমএলএ এমপি সব দেখবেন বাংলাদেশি বানিয়ে দিয়েছে। কি করবে দেশে? কি হবে? ধন্যবাদ অনিল জানা আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা ছিলেন আমাদের সঙ্গে।
সৈফ আলী খানের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ যোগ। এবার বাংলাদেশের নাগরিক মোহাম্মদ শরীফুল ইসলামকে গ্রেফতার করলো পুলিশ, এবং এর আগেও দুজনকে গ্রেফতার করা হলেও তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ সেভাবে কোনো পোক্তা প্রমাণ পাওয়া যায়নি। সন্দেহভাজন ছিল তারা। কোনো একটা সময় পরিচারিকা কেস, কোনো একটা সময় পরিচারিকা ইস্যুকে কেন্দ্র করে সৈফ আলী খানের ওপর হামলা, এমন নানান বিষয় উঠে আসছিল। তবে এবার বাংলাদেশ যোগ, এবং এই হামলার মোটিভ কি, এই আক্রমণের মোটিভ কি, তা কিন্তু এখনও তদন্তের উপর নির্ভর করছে। সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে অনুপ্রবেশ করে শিলিগুড়ি থেকে মুম্বাই পৌঁছে বিজয় দাস নিয়ে সমস্ত ভুয়ো নথি তৈরি করে বাড়ি ভাড়া নিয়ে সেখানে থেকে এই ধরনের হামলার ছক কষা কতটা সহজলভ্য হয়ে যাচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তা কিন্তু একটা আশঙ্কার দিক, ব্যর্থতার দিকই তুলে ধরছে। বান্দ্রা থানা তো ঘটনা তদন্ত করছে। মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার, তিনি এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন সাংবাদিক সম্মেলনে শোনাবো। सैफ अली खान इनके घर पर जबरी चोरी के उद्देश्य से उन पर हमला हुआ था। उस कारण से बांद्रा पुलिस स्टेशन में गुना दाखिल किया गया है और एक आरोपी को उसमें अरेस्ट किया गया है। उस आरोपी का नाम मोहम्मद शरीफुल इस्लाम शहजाद है। मोहम्मद शरीफुल इस्लाम शहजाद, एज 30 इयर्स। अभी तक की इन्वेस्टिगेशन में ये समझ में आया है कि ये आरोपी चोरी के इरादे से उस घर में उसने एंटर किया था और उस समय पर ये इंसिडेंस हुआ था। इस एक्यूज को कोर्ट में पेश किया जाएगा और पुलिस कस्टडी की रिक्वेस्ट की जाएगी और उसके बाद आगे का इन्वेस्टिगेशन किया जाएगा। ये जो आरोपी है, यह आरोपी बांग्लादेशी ओरिजिन का है, ऐसा हमारा डाउट है। इसीलिए एप्रोप्रिएट, इस केस में एप्रोप्रिएट सेक्शंस की वार की गई है और उस हिसाब से आगे का इन्वेस्टिगेशन किया।